হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে পিএম কিষানের যে টাকা সেটি প্রতি 4 মাস অন্তর অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় যারা পিএম কিষানের সুবিধাভোগী আছেন, অর্থাৎ 2000 করে 3বার 3 কিস্তিতে মোট 6000 টাকা তারা পান। এখন নতুন একটি আপডেট চলে এসেছে পিএম কিষানের, যেখানে বলা হচ্ছে কি পিএম কিষানের টাকা আর ঢুকবে না কারো অ্যাকাউন্টে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পিএম কিষানের টাকা আর কারো অ্যাকাউন্টে ঢুকবে না। কিন্তু কেন? প্রশ্ন এখানেই। আপনি হয়তো 15তম কিস্তির টাকাটাও পেয়েছেন, কিন্তু 16তম কিস্তির টাকা আর পাবেন না, কারণ পিএম কিষানে নতুন এক আপডেট এসছে, যেখানে বলা হচ্ছে নতুন 4টি কাজ দেওয়া হয়েছে পিএম কিষানের আন্ডারে, যেখানে সেই 4টি কাজ না করলে আপনার অ্যাকাউন্টে কোনোভাবেই আর টাকা যাবে না। এই 4টি কাজ কি কি বা কাদেরকে করতে হবে, এই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো যারা পিএম কিষানের সুবিধাভোগী, অর্থাৎ যারা পিএম কিষানের টাকা পেয়ে থাকেন, প্রত্যেককেই এই 4টি কাজ করতে হবে এবং যত শীঘ্র পারবেন এই 4টি কাজ সম্পন্ন করে ফেলুন, কারণ 16তম কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে। আর যাদের এই 4টি কাজ করা থাকবে না বা করবেন না, তাদের কিন্তু 16তম কিস্তির টাকা ঢুকবে না। তো মূল বিষয়টি যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, পিএম কিষানের টাকা আর ঢুকবে না এই 4টি কাজ না করলে। স্বাধীনতার 75 বছর পর আজও ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি। এক কথায় ভারত আজও কৃষি প্রধান দেশ। ফলে এদেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা তা সহজেই অনুমেয়। যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয়, সেই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছে। সেই প্রকল্পের টাকাই আবার পেতে চলেছেন দেশের 11.27 কোটি মানুষ। আমরা সকলেই জানি এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, কিন্তু পিএম কিষাণ যোজনার অনুদানের অর্থ পেতে গেলে এবার এই 4টি কাজ আপনাকে অগ্রিম করতেই হবে, না হলে 16তম কিস্তির অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। কালীপুজোর পর পিএম কিষাণ যোজনার 15তম কিস্তির অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবার 16তম কিস্তির 2000 টাকা করে পাওয়ার জন্য প্রতীক্ষা করছেন সবাই। পিএম কিষাণের 16তম কিস্তির টাকা পেতে গেলে এই 4টি কাজ আপনাকে অগ্রিম করতেই হবে। 1. ব্যাংক অ্যাকাউন্টে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য গুগল প্লে স্টোরে থেকে পিএম কিষাণ জিওআই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এর ফেস অথেন্টিকেশন পদ্ধতির মাধ্যমে নিজের ছবি আপলোড করে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, বা pmkishan.gov.in ওয়েবসাইটে গিয়ে ওটিপি এর মাধ্যমেও ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়েও এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন কৃষকরা। মাথায় রাখবেন, ইকেওয়াইসি প্রক্রিয়া না করলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 2. সংশ্লিষ্ট কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক করতে হবে। 3. আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি অপশনটি খোলা রাখতে হবে। 4. পিএম কিষাণ পোর্টালে গিয়ে নো ইউর স্ট্যাটাস মডিউলের অধীনে আধার সেটিং করতে হবে। অ্যাকাউন্টে পিএম কিষাণের 16তম কিস্তির টাকা ঢুকলো কিনা কিভাবে জানবে? অ্যাকাউন্টে পিএম কিষাণের অর্থ ঢুকলো কিনা তা জানার জন্য pmkishan.gov.in এই ওয়েবসাইটে ঢুকুন। এখানে ফার্মার কর্নার বলে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন, অপশানে যান, এরপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। এবার আপনার সামনে উপভোক্তা কৃষকদের তালিকা খুলে যাবে। এখন নিজের রাজ্য, জেলা ও শহর বা গ্রামের নাম মিলিয়ে তালিকাটি খুঁটিয়ে দেখুন। এবার গেট রিপোর্ট অপশানে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখিয়ে দেবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো এবং কোন 4টি কাজ আপনাকে করতে হবে সেটিও এখান থেকে আপনি জেনে গেলেন। হয়তো আপনি বলছেন বা ভাবছেন যে আগে তো আপনি টাকা পেয়েছেন, 15তম কিস্তির টাকা পেয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু এটি নতুন করে আবার বলা হয়েছে যাদের কেওয়াইসি করা নেই
এবং যাদের আগেও করেছিলেন নতুন করে সবাইকেই কেওয়াইসি করতে হবে। সেটা পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও করতে পারেন, অথবা পিএম কিষাণের যে অ্যাপস আছে সেই অ্যাপস ডাউনলোড করেও আপনি এটি করতে পারেন। এছাড়া নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনি এটি সম্পন্ন করতে পারেন। অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকে না, কারণ আধারের সঙ্গে লিঙ্ক নেই, আর লিঙ্ক থাকলেও হয়তো ডিবিটি অপশনটি চালু নেই, কারণ সরকারি ক্ষেত্রে টাকা সবকিছুই ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। তো সেক্ষেত্রে যখনই আপনি আধার সিডিং করবেন অবশ্যই ডিবিটি অপশনটি যেন চালু থাকে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে বা আপনি কোথা থেকে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন এবং 15তম কিস্তির টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।